সো হ্যালো এভরিওয়ান, আমি মাত্র থিয়েটার থেকে বেরিয়ে এসেছি আর আমার হৃদয়টা যেন এখনও বাস্কেটবল কোর্টে লাফাচ্ছে। সিতারে জামিন পর দেখে এলাম আর মনে হচ্ছে আমি যেন একটা সিনেমার মধ্যে দিয়ে একটা জীবনের ট্রেনিং ক্যাম্প করে ফিরলাম। আমির খানের এই নতুন ছবিটা কি সত্যি তারে জমিন পরের মতো আকাশ ছোঁয়, নাকি এটা শুধুই একটা রিমেকের রিবাউন্ড? চলো বলটা ড্রিবল করি আর জানি দিল চাহতা হে থেকে দাঙ্গল। আমির তো সবসময় আমাদের কোর্টে চমকে দেয়, তাই না? তাহলে এবার কি হলো? আটকে থাকো এই চ্যানেলে আর রিভিউটা হবে একটা স্ল্যাম ডাঙ্ক। তো গল্পটা শুরু হয় গুলশান আরোরা নামের একজন বাস্কেটবল কোচকে দিয়ে, যাকে আমির খান অসাধারণভাবে একদম ফুটিয়ে তুলেছেন। এই গুলশান আরোরা একজন অহংকারী, মুখরা, পলিটিক্যালি ইনকারেক্ট লোক, একদম ঝগড়াটে টাইপের। ওর জীবনটা পুরো তছনছ হয়ে যায় যখন মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। আর তার আগে ওর সিনিয়র কোচের সঙ্গে হাতাহাতি করে সাসপেন্ড হয়। তো কোর্টে শাস্তি হিসেবে ওকে দেওয়া হয় একটা অদ্ভুত কাজ, একটা নিউরো ডাইভার্জেন্ট প্রাপ্তবয়স্ক দলকে বাস্কেটবল টুর্নামেন্টের জন্য তৈরি করতে হবে। তো এই দলে আছে ডাউন সিনড্রোম, অটিজম, এমন সব খেলোয়াড় যাদের গুলশান প্রথমে পাগল বলে হাসাহাসি করছিল। কিন্তু এই দলটা ধীরে ধীরে গুলশানের জীবনের কোচ হয়ে ওঠে। ওদের সঙ্গে ওর সম্পর্কটা কিভাবে বদলায়, কিভাবে ও নিজের ভিতরের অন্ধকার থেকে বেরোয়, এটা দেখতে গিয়ে আমার চোখে জল আর মুখে হাসি। প্রথমার্ধে গুলশানের ব্যক্তিগত জীবন, ওর স্ত্রী সুনিতার সঙ্গে দ্বন্দ্ব, যাকে জেনেলিয়া দেশমুখ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, আর দলের সঙ্গে ওর ঝগড়াঝাঁটি দেখতে দেখতে তুমি হাসবে, কখনো বিরক্ত হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা যেন একটা 3 পয়েন্টার শট মারে। দলটা যখন টুর্নামেন্টের দিকে এগোয় তখন একটা টুইস্ট আছে। না, এর বেশি আর বলা ঠিক হবে না। ইউ হ্যাভ টু ওয়াচ ইট টু নো হোয়াট হ্যাপেন নেক্সট। কারণ এই মুহূর্তে আমি পুরো শকড হয়ে আছি। তো এক কথায় সিতারে জমিন পর কেমন? এটা একটা হৃদয় ছোঁয়া হাসির ফোয়ারা, যেটা তোমাকে ভাবতে বাধ্য করাবে। আর আমার কাছে এটা একটা উষ্ণ আলিঙ্গনের মতো লেগেছে, যেটা তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে আর বলবে সবার নিজস্ব নর্মাল আছে। তবে কি আরও ভালো হতে পারতো? হ্যাঁ, অবশ্যই। দ্বিতীয় অর্ধটা যদি একটু টাইট হতো আর কিছু সেন্টিমেন্টাল মুহূর্ত কম হতো, ছবিটা আরও ধারালো হতে পারতো। আর হ্যাঁ, এটা 2018 সালের স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্সের রিমেক, তাই কিছু দৃশ্য দেখে মনে হতে পারে এটা দেখা। তবে আমির আর এস প্রসন্না এটাকে ভারতীয় কোর্টে দারুণভাবে ফিট করেছেন। তুলনা করলে আমিরের তারে জমিন পর ছিল আরও গভীর, আরও বেশি আবেগী। এটা সেটার স্পিরিচুয়াল সিকুয়েল, কিন্তু হাসির ডোজ একটু বেশি। প্রসন্নার আগের কাজ যেমন শুভমঙ্গল সাবধান, মানে ওইখানে ও দেখিয়েছে কীভাবে হাসি আর হৃদয় মেলাতে পারে। এইখানেও সেই জাদুটা আছে। তো এবারে বলবো কিছু স্পেশাল সিন। একটা দৃশ্য আমাকে মুগ্ধ করেছে, যেখানে গুলশানের দলের একজন খেলোয়াড় গুড্ডু, গোপীকৃষ্ণন কে বর্মা, জলের ভয় কাটিয়ে গুলশানের সঙ্গে একটা মজার প্রতিযোগিতায় নামে। গুড্ডুর সেই হাসি, সেই সাহস আমার চোখ ভিজিয়ে দিয়েছে। আর আমিরের পাশে ওই নতুন অভিনেতারা, বিশেষ করে আয়ুষ বানসালি লোটাস, আমাকে তাক লাগিয়ে দিয়েছে। ওদের স্বাভাবিকতা ছবিটাকে অন্য মাত্রা দিয়েছে। তো তুমি কি অপেক্ষা করছো? সিতারে জামিন পর থিয়েটারে গিয়ে দেখো, একা নয়, পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে। এটা শুধু ছবি নয়, এটা একটা বার্তা, এটা একটা উদযাপন। গিয়ে হাসো, কাঁদো আর শেখো জীবনের কোটে কীভাবে বলটা ছুঁড়তে হয়। আর হ্যাঁ, কমেন্টে জানিও যে কোন দৃশ্যটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। সাবস্ক্রাইব করো, কারণ আমি ফিরে আসবো আরও এরকম সিনেমার গল্প নিয়ে। তো চলো এখন বাই।